আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য অনেকগুলো রাউটার নিয়ে আসছি যে আপনাদের সঙ্গে এগুলোর পরিচয় করিয়ে দেব। এগুলোর একটা মেগা রিভিউ করব আজকে। মূলত সবগুলো প্রোডাক্টের সঙ্গে যতটা পারি আপনাদের পরিচয় করিয়ে দেব। তো কোন প্রোডাক্টটা কি রকম কাজে ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে, ভালো মন্দ দিকগুলো আলোচনা হবে। এখন আমি সামগ্রিক একটা পরিচয় পর্ব শেষ করে দেই। কম্পাস্ট E314N, যদিও এই বক্সটা 314N এর না। এটা হচ্ছে EW74, এটা হচ্ছে কম্পাস্টের EW84। এটা ডুয়েল ব্যান্ডের একটি রাউটার। এটা নিয়েও আজকে কথা বলবো বিস্তারিত আপনাদের সঙ্গে। আর এই প্রোডাক্টটি হচ্ছে কম্পাস্ট EW81। এটা হচ্ছে একটা সিঙ্গেল ব্যান্ড রাউটার, অর্থাৎ 300 Mbps আপনারা পাবেন এটা থেকে। এগুলোর অ্যান্টেনা হচ্ছে 5 dBi অমনি ডিরেকশনাল, মানে চতুর্দিকে সিগন্যালটা যাবে। যারা একটা রাউটার দিয়ে চতুর্দিক কভার করতে যাচ্ছেন এই রাউটারটা নিতে পারেন। এগুলোর কাভারেজ, যেগুলোর 5 dBi অ্যান্টেনা, মোটামুটি এগুলোর কাভারেজ 100 থেকে 150 মিটারের আশেপাশে হয়ে থাকে। এর বেশি আপনারা পাবেন না, যেহেতু সিগন্যালটা চতুর্দিকে চলে যায়, এই কারণে রেঞ্জটা একটু কমে আসে। এই বিষয়টা আপনাদের একটু মাথায় রাখতে হবে। এখানে কোম্পানি বলে দিয়েছে 200 থেকে 300 মিটার। হ্যাঁ, এটা 200-300 মিটার প্লাস কাজ করবে, এটা ফাঁকা জায়গায় কাজ করবে। কিন্তু গাছপালা হালকা থাকলে সেই ক্ষেত্রে হচ্ছে 100 থেকে 150 মিটার পাবেন। আর ফাঁকা জায়গায় আমি এমনও চেক করছি 700 মিটারও আমি পাইছি, ওয়ান স্টিক, যেটা ইউজ করার মতো না। মানে আপনি 500 মিটার 400 মিটার পাবেন ফাঁকা জায়গায়। কিন্তু আমরা যেরকম লোকেশনে বসবাস করি সেক্ষেত্রে, অথবা আমরা যেখানে হটস্পট জোন করি সেই ক্ষেত্রে এটা সেই রেজাল্টটা দিতে পারবে না। মোটামুটি 100 থেকে 150 মিটার দেবে। যেহেতু EW81 নিয়ে কথা বললাম, তাহলে এই EW71 নিয়েও কথা বলি। EW71টা হচ্ছে এটার আগের ভার্সন। এটার প্রাইসটা একটু কম, আহামরি তেমন পার্থক্য নেই। EW71টাই আমার কাছে মনে হয় যে ভ্যালু ফর মানি, কারণ যেহেতু সেম প্রোডাক্ট, শুধু ডিজাইনটা একটু ভিন্ন, তাহলে এক্ষেত্রে এক্সট্রা টাকা নষ্ট করার তো মানে হয় না। EW71টা মোটামুটি জনপ্রিয়। রেঞ্জ এবং পূর্বে যা যা বললাম সেম এইটার, 81-এ যা যা বলছি ঠিক একই এইটাতেও। 10/100 ইথারনেট পাবেন, একটা ল্যান পোর্ট, একটা পিওই 1 পোর্ট। মোটামুটি লং আনবক্সিং করতে গেলে অনেক সময় লাগবে, তো সেক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে আনবক্সিং এ যাচ্ছি না। এরপর যদি কথা বলি 314N নিয়ে, 314N রাউটারটা অনেক ভালো যারা একদিকে রেঞ্জ কাভারেজটা বেশি চাচ্ছেন। দেখা গেল যে 314Nটার ক্ষেত্রে ঘটনাটা একটু ভিন্ন। আমি আজকে যে সব রাউটার নিয়ে কথা বলবো সবগুলো অমনি ডিরেকশনাল এবং মোটামুটি সবগুলোরই 5 dBi অ্যান্টেনা, কিন্তু 314N থাকতেছে 14 dBi অ্যান্টেনা, মানে 14 dBi অ্যান্টেনা দুইটা থাকতেছে। তবে এখানে সমস্যা হচ্ছে, এটা হচ্ছে ডিরেকশনাল, এটা একদিকে যাবে এবং রেঞ্জটা হচ্ছে অন্যান্য রাউটার থেকে দ্বিগুণ দেবে। অ্যান্টেনা যেহেতু বেশি, এটা আপনার 300 মিটারের আশেপাশে রেঞ্জ দিবে এবং ফাঁকা জায়গায় 700-800 মিটার রেঞ্জ দেবে। মানে এগুলো মূলত হচ্ছে যারা টাওয়ার করতে যাচ্ছেন, 2-3টা ডিভাইস ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে 314N ব্যবহার করতে পারেন। তো আজকে আমরা এটা রেঞ্জ টেস্ট করবো না, কারণ এটাকে যদি আমরা এই যে অমনি ডিরেকশনালের সঙ্গে চেক দেই, তাহলে এটা অবশ্যই উইনার হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এটা নেওয়া ঠিক হবে না, তাই এটা আমি স্কিপ করতেছি এই প্রোডাক্টটা। আমি আপনাদের ডিভাইসটাও দেখাই দিচ্ছি। আপনারা অনেকে বুঝতেই পারবেন না যে এটা 314N না 315D। এই যে এখানে দেখেন, সেম টু সেম 314N এর মতোই, কিন্তু পিছনে দেখলে বুঝতে পারবেন এখানে একটা ইন্ডিকেটর রয়েছে এলইডি, এটা দেখলেই বুঝতে পারবেন এটা 315D। এরপর হচ্ছে কম্পাস্টের CFEW74। এটা হচ্ছে একটা ডুয়েল ব্যান্ড রাউটার। এটা হচ্ছে ডুয়েল ব্যান্ড রাউটার, 1200 Mbps সিঙ্গেল ব্যান্ড, অর্থাৎ 2.4 GHz পাবেন আপনারা 300 Mbps, এবং 5.8 GHz, অর্থাৎ আপনারা যেটাকে 5 GHz জানেন সেটাতে আপনারা এটার ব্যান্ডউইথ পাচ্ছেন 867 Mbps। মোটামুটি রাউটারটার মানে ব্যান্ডউইথ ক্যাপাসিটিতে একদম স্ট্রং। এখন রেঞ্জটা কেমন হয় এটার উপরও ডিপেন্ড করে যে কোয়ালিটিটা কেমন দেবে। EW74 আপনারা চাইলে নিতে পারেন, কারণ এটা যেহেতু ডুয়েল ব্যান্ড রাউটার, আর আপনাদের যাদের স্পিড প্রচুর লাগে তাদের ক্ষেত্রে এটা ভালো কাজ করবে। এখন রেঞ্জটা আমরা যখন চেক করব তখন বুঝতে পারবো যে এটা অন্যান্য রাউটার থেকে রেঞ্জটা কি রকম প্রোভাইড করে। আর আমার কাছে বর্তমান যেটা রয়েছে এটা হচ্ছে কম্পাস্টের EW84। এটা হচ্ছে একটা ডুয়েল ব্যান্ডের রাউটার, 1200 Mbps, অর্থাৎ 2.4 GHz আপনারা পাবেন 300 Mbps, এবং 5 GHz পাচ্ছেন 867 Mbps।
এই রাউটারটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এইটার অ্যান্টেনাগুলোকে এইভাবে মুভ করা যায়। এতে করে হবে কি, আমরা যদি এটাকে উপরে দিয়ে দেই এবং আমরা এই অ্যান্টেনাগুলোকে চতুর্দিকে আমাদের ইচ্ছা অনুযায়ী মুভ করে দেই, আমরা একটু এইরকম করে দেই, তাহলে রেঞ্জটা কিন্তু নিচের দিকে চলে আসবে। আর দেখা গেল অন্য রাউটারগুলো যদি আমরা এইরকম করে রাখি এবং উঁচুতে তুলে দেই, তাহলে কিন্তু রেঞ্জটা নিচে আসে না, উপর দিয়ে চলে যায়। এই জিনিসটা অনেকটাই উপকারে আসবে। আর এটা হচ্ছে ডুয়াল ব্যান্ড রাউটার, এটাও একটা ভালো বিষয়। এখন আমরা চলে আসছি ডিভাইসগুলো ইনস্টলেশন করার জন্য, কারণ আমাদের রেঞ্জ টেস্ট করতে হবে। রেঞ্জ টেস্ট করার জন্য অবশ্যই সবগুলো ডিভাইসকে আমরা একসঙ্গে ইনস্টল করব এবং এখানে প্রত্যেকটাতে পাওয়ার দিতে হবে, ইন্টারনেট দিতে হবে। তো মোটামুটি আমি অনেকটা ইনস্টল করে নিয়েছি। এটা ইনস্টল করা হয়ে গেছে, এটাতে এখনো পাওয়ার দেওয়া হয়নি, পাওয়ারটা দিলেই এটা হয়ে যাবে। এখানে আমরা এই কেবলটি ব্যবহার করব হচ্ছে ইন্টারনেট নিয়ে আসার ক্ষেত্রে, যেহেতু আমাদের ইন্টারনেটটা ওই দিকের রুমে রয়েছে, আমাদের এই কেবল হয়ে ইন্টারনেটটা এখানে চলে আসবে এবং আমরা এই পোর্ট থেকে পুনরায় এই ডিভাইসে দেবো এবং আরেকটা ডিভাইসে দেবো। এইভাবে আমরা কাজটা করতে পারি। এরপর হচ্ছে একটা 71 লাগবে। EW71, এরপর পাওয়ার অ্যাডাপ্টার, 48 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার, একটা পাওয়ার কেবল এবং একটা 100/1000 ইথারনেট কেবল, দুইটা অ্যান্টেনা। এতটুকুই আমাদের যথেষ্ট। আর অ্যান্টেনাগুলো লাগানোর সময় সতর্ক থাকবেন, কখনো বেশি টাইট দিয়ে দিবেন না, মানে বেশি পরিমাণ প্রেসার দিয়ে দিলে এগুলো কিন্তু জয়েন্ট থেকে খুলে যেতে পারে। তবে নর্মালি যতটা পারেন হচ্ছে এটার সঙ্গে কানেক্ট করবেন। তো আমার অ্যান্টেনা কানেক্ট ওকে। নিচের পোর্ট রয়েছে দুইটা, একটা ইথারনেট, মোটামুটি পাওয়ার আমরা আপ করে নিই। পাওয়ার দিয়ে দিলাম। পিওইতে চলে যাবে এক প্রান্ত, পিওই ওকে, এবং অপর প্রান্ত দিয়ে দেব হচ্ছে 140। এখানে ইন্ডিকেট করে দেওয়া রয়েছে পিওই ল্যান, পিওই 1। তো মাঝে হচ্ছে রিসেট। আমরা পিওই 1 ইউজ করবো, মানে এইটা হচ্ছে এই দিকেরটা। পিওই 1-এ দিয়ে দিলাম এবং আমাদের পাওয়ার চলে এসেছে। আবার এগুলোকে সবগুলো আবার কনফিগার করতে হবে। একটা বিষয় মনে রাখবেন, সবগুলো হচ্ছে এপিতে কনফিগার করবেন। এটা কনফিগারটা দেখায় দেওয়ার চেষ্টা করবো, একটা দেখায় দিলে সবগুলো আপনারা পারবেন। তো মোটামুটি এই হচ্ছে ওকে। এখন আমাদের হচ্ছে ইন্টারনেট সংযোগ প্রোভাইড করতে হবে, কনফিগার করতে হবে। আমি ইন্টারনেটটা প্রোভাইড করে নেব, কনফিগারটা আপনাদের দেখায় দেব। এরপর আমি একটা স্ট্যান্ডে এগুলোকে ইনস্টল করে এখানে রাখবো। এখানে ওয়াল রয়েছে এবং জানালা রয়েছে, তার মানে এখানে একটা ভালো পরিমাণ বাতাস সৃষ্টি হবে। এরপর আমরা আউটডোরে চলে যাব। আপনারা জানেন আমরা পুকুর পাড়ে চলে যাব, অনেকেই জানেন। সেখানে গিয়ে রেঞ্জটা চেক করবো যে কোনটার সিগন্যাল কেমন স্ট্রং। এটা হচ্ছে EW81টা আমরা লাগাইতে পারতেছি না, এটার একটু প্রবলেম হয়েছে। এটার মাদারবোর্ডে পাওয়ারটা ভালোভাবে পাচ্ছি না, এই কারণে আমরা আর এটা আপনাদের দেখাইতে পারলাম না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। 10.1 এটা লিখলেই আমাদের লগ ইন পেজ চলে আসবে। আমরা এখানে অ্যাডমিন দিয়ে এন্টার করব। তারপর আমরা এরকম একটা পেজ দেখতে পারতেছি। যেহেতু আমরা এপি মোডে কনফিগার করব, প্রথমত আমরা দেখে নিই ডিভাইসটার নাম কি। রাউটার মোডে আছে, কিন্তু এটার নাম হচ্ছে 303, বুঝতেছি না নাম কি। এটা হচ্ছে কম্পাস্টের মডেল নাম্বার EW71টাকে আমরা এপি মোডে করব, এই কারণে আমরা উপরে 3 ডটে ক্লিক করলাম এবং সেখান থেকে এই যে উইজার্ড লেখাতে ক্লিক করব এবং এপিতে ক্লিক করব। করার পর আমাদের আইপি পরিবর্তন করার কোনো দরকার নেই। এখানে আমরা হচ্ছে কম্পাস্টের সঙ্গে 71 লিখে দিলাম, EW71।
পাসওয়ার্ড আমরা দিচ্ছি না, কান্ট্রি চেঞ্জ করব না। এখানে আমরা প্রথমটাকে চ্যানেল 1-এ দিয়ে দিলাম, যাতে ওভারল্যাপিং করে। প্রথমটা দেবো আমরা চ্যানেল 1, দ্বিতীয়টা দেবো চ্যানেল 6, তৃতীয়টা দেবো চ্যানেল 11। এতে করে কোনো ডিভাইস কোনোটার সঙ্গে ওভারল্যাপিং করবে না। না এই তবে হচ্ছে না, আমি এই কাজটা করব না, কারণ আমার রুমে আরও কিছু ডিভাইস রয়েছে, সেগুলোর সঙ্গে হয়তোবা কোনো একটা রাউটার ওভারল্যাপিং করে প্রবলেম ফেস করতে পারে। সেই কারণে অটো দিয়ে দিলাম, যদি কোনোটা ওভারল্যাপিং করে তো করবে, কিছু করার নেই। এপি দিয়ে দেয়া হয়ে গেছে আমাদের, এবং ফিনিশ দিয়ে দিলাম। আমাদের এই ডিভাইসটা এখন কনফিগার হয়ে যাবে। তো ভিউয়ার্স, মোটামুটি আমাদের ইনস্টলেশন ডান। এই রকম একটা সেটআপ করতে পেরেছি। তো এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ সেটআপ। এটা দেখতে অনেকটা এইরকম দেখাচ্ছে। এখন আমরা এটার রেঞ্জ টেস্ট করব, এই কারণে আমাদের বাইরে যেতে হবে। তো ভিউয়ার্স, এখন আমরা পুকুরের ওই একদিকের প্রান্তে চলে যাব, তাহলে সিগন্যাল দেখি কোনটা ড্রপ করে, তাহলে বুঝতে পারবো যে রেঞ্জ কোনটার বেশি। তো এখন আমি চলে গিয়ে আবার পুনরায় ভিডিও চালু করতেছি। প্রথমে দেখানি আমি কোথায় চলে আসছি, একদম পুকুরের প্রান্তে। এখন হচ্ছে ডিভাইসটা আমাদের এই দিকে রয়েছে, এই দিকে, এবং আমি চলে এসেছি পুকুরের একদম শেষ প্রান্তে ধরতে পারেন। তো এখান থেকে আমরা চেকটা করলে একটা আশানুরূপ ফল পাবো। আর আপনারা দেখতেছেন এখানে প্রচুর রোদ পড়ছে, যেহেতু এখান থেকেই একটা আনুমানিক ধারণা পাবো, এই কারণেই এই চিন্তা করলাম যে আর বেশি কষ্ট না করি। তো এখন হচ্ছে আমরা সিগন্যালে চলে যাই। অলরেডি একটা কানেক্টেড আছে, EW74 আমাদের শো করতেছে। তো ফার্স্ট টাইম EW74-এ আমরা পাচ্ছি 3 স্টিক, মানে 3টা স্টিক পাচ্ছি এখান থেকে। এখন আমরা এটার রেঞ্জ স্পিডটা চেক করব। fast.com এ আমাদের দেখি কি হয়। আমি একটু ডিভাইসটাকে আমার বিপরীতে রাখলাম, তো আপনাদের দেখায় দেই। এই তো, এই যে আমি হচ্ছি বিপরীতমুখী আছি ডিভাইসের দিকে, এবং এই যে ক্যামেরা হচ্ছে আমাদের ডিভাইসটা উল্টা দিকে। এখন হচ্ছে 1 স্টিক লস দেখাচ্ছে। তো যাই হোক, এখান থেকে বোঝা যাচ্ছে যে 1 স্টিক লস করলো EW74। এরপর আমরা চলে যাব EW71-এ, যেহেতু সিঙ্গেল ব্যান্ড আগে শেষ করে নিই। 71 কানেক্টেড, এবং 1 স্টিক লস করতেছে, মানে 3 স্টিকে কানেক্টেড আছে। তার মানে EW74 এবং 71 সেম রেঞ্জ প্রোভাইড করতেছে। এখন দেখা যাক যে স্পিডের ক্ষেত্রে কি ঘটে। স্পিডের ক্ষেত্রে প্রায় সেম, 81 কিন্তু হচ্ছে ডুয়েল ব্যান্ড রাউটার, অবশ্যই এটার দেখি কি হয়। 81-এ আমরা 3টা স্টিক পাচ্ছি, যদিও সিগনালে 2 স্টিক দেখাচ্ছে, আবার 3 স্টিক আসতেছে। যাই হোক, এটা কোনো বিষয় না। স্পিডটা আমরা এখন চেক করব। স্পিডে ভালো কিছু করতে পারতেছে না এখন পর্যন্ত। সে হচ্ছে EW81 পাচ্ছে 2 স্টিক। তার মানে সিগন্যালের দিক থেকে 1 স্টিক কমে আছে EW81, 74 এবং 71 থেকে। EW81-এর 5Gটা দূর থেকে কানেক্ট না হওয়ার কারণে আমি 20 মিটার সামনে চলে এসেছি। এখন চেক দিয়ে দেখি, সামনের দিকে করে দিচ্ছি। সেক্ষেত্রে আবার প্রচুর স্পিড শো করতেছে, 15 Mbps, 23 Mbps। মোটামুটি 5 গিগাসটা ভালোই কাজ করতেছে। তবে হচ্ছে 5 গিগাসটার যে সিগন্যালটা, এটা 2.4 গিগাস থেকে প্রায় 30 থেকে 40% লস করতেছে। মানে 5 গিগাস যদি 60 মিটার যাচ্ছে, 2.4 গিগাসটা 100 মিটার যাচ্ছে, এরকম একটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি আপনারা একটা আশানুরূপ ফলাফল পেয়েছেন। আমিও চাচ্ছি না আর ভিডিওটি বড় করতে, কারণ খুবই কষ্টকর হয়ে যাচ্ছে বাইরে থেকে প্রচুর রোদে ভিডিও করার ক্ষেত্রে।
তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।